সরস্বতীর মতো লাগছে। কোন দিক থেকে? সব দিক থেকে। সব দিক থেকে মানে? রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তোমায় যদি পাই তাহলে হয়ে যাবে আমার সবকিছু প্রতি। এরকম ভাবে এলাম, কথা বললাম, তুমি কিছু মনে করিনি। ডাইরেক্টলি কেন বলার কি দরকার? ডিরেক্টলি বলে যে নাম্বার লাগবে। কিছু বলেছি তোমাকে? ও তার মানে সামথিং সামথিং। একটু বলছি দাদা, এই মেয়েটাকে অনেকটা সরস্বতীর মতন লাগছে না? হয়তো সরস্বতী বানাবো আমার মনে। রাধে রাধে, কি খবর সবার? কেমন আছো তোমরা? কি তোমরা সকলেই ভালো আছো? তো জানি অনেকদিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না, কিছু করার নেই। তোমাদের আমি কমিউনিটি পোস্টে লিখেছিলাম, যেহেতু তোমরা মানে জানো আমার মানে ঠাকুমা মারা গিয়েছিল, তার জন্য স্বাভাবিক কাজকর্ম করতে করতে একটু সময় লেগেছে। আর তার জন্য অনেকদিন ধরে মানে ভিডিও আপলোড করছি না, যেহেতু মানসিকতা সেরকম ভাবে ছিল না। তো ফাইনালি আজকে ভিডিও শুট করছি। আজকে এসেছি বনগাঁ, একটা ভালো একটা লোকেশনে। এখানে অনেক লোকজন রয়েছে, তো সেখানেই আমি আজকে এলাম। দেখে এইখানে একটা ভিডিও শুট করেছি। এমনকি যারা যারা নতুন এসে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক কিছু ট্রাভেলিং করতে হয়, বুঝতে তো পারছো। তো বেশি না বকে হোয়াট, তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভাই সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছি, রিলস বানাচ্ছে। কি ব্যাপার, এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? ব্যাপারটা কি? তুমি তাকিয়ে আছো কেন এভাবে? তুমি কি চেনো আমাকে? এভাবে তাকিয়ে আছো কেন? হ্যালো? পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কি কি হয়েছে তোমার? অ্যাকচুয়ালি মানে তোমার দিকে দেখতে দেখতে না, আর অন্যদিকে কোনো দিকে নজর পড়ছে না, শুধু তোমার দিকে নজরটা আটকে গিয়েছে। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গিয়েছে। মেয়ে দেখলেই কি ফ্লার্ট করতে ইচ্ছা করে? হ্যাঁ, ধান্দা আমি বুঝি না। মেয়ে দেখলেই ফ্লার্ট করতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ আমি ফ্ল্যাটিং করছি না, হ্যাঁ, আমি সব মেয়েদের সাথে ফ্ল্যাট করি না, শুধুমাত্র সুন্দর মেয়েদের সাথে। সুন্দর তুমি কত এই মন শুধু জান। এই সমস্ত কি বলছে? হ্যাঁ, তুমি আমার দিকে এরকম ভাবে হাঁ করে তাকিয়ে আছো, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, বললাম তো, তোমার দিকে দেখার পর আর অন্যদিকে কোনো দিকে ধ্যান যাচ্ছে না, শুধু তোমার দিকে নজরটা আটকে গিয়েছে। এরকম আর কত মেয়ের সাথে ফ্লার্ট করেছো তুমি? হ্যাঁ, বললাম তো, তোমাকে তোমাকে দেখার পর আর অন্য কিছু নোটিশ পড়ছে না। না, পুরো সরস্বতীর মতো লাগছে। কোন দিক থেকে? সব দিক থেকে। সব দিক থেকে মানে? আমি এটা বলতে পারি যে তুমি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তোমায় যদি পাই তাহলে হয়ে যাবে আমার সবকিছু প্রতি। সেই তোমার ফ্ল্যাট, তোমাদের মতন ছেলেদের ফ্ল্যাট আমি বুঝি না। তুমি কি আচ্ছা, ভাবছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলো তো কি, আমার বাড়িতে বাড়ি আছে, ফ্ল্যাট নেই। पहली मोहब्बत है मेरी, पहली ये चाहत है मेरी इतनी। খুব ছন্দ শিখেছো বলো। হ্যাঁ, কথায় 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 ফেলে দিচ্ছ। তুমি বলছো ছন্দ, আমি ছেলেটা নয়, আমি মন্দ। তুমি কি জেনে বুঝে বলছো নাকি এভাবে এমনি এমনি বলে দিচ্ছ? এত সুন্দর ছন্দে ছন্দে কিভাবে বলছো? আমি মানে তোমাকে দেখার পর না অনেক মানে শায়রি মনে আসছে, মানে তোমাকে না পুরোপুরি মা সরস্বতীর মতন লাগছে। কিন্তু মা সরস্বতী ইনস্টাগ্রামে রিলস বানায়, এটা আমি কখনো দেখিনি। ইনস্টাগ্রামে রিল চুরি করলো আমার দিল। হ্যাঁ, আজকালকার দিনে সরস্বতী বানাই। তো সেরকমই তো মনে হচ্ছে, মানে তোমাকে পুরো রূপে গড়ে পুরোপুরি সরস্বতী লাগছে, কিন্তু তুমি রিলস বানাচ্ছ, এটা একটু অন্যরকম লাগলো। ডিজিটাল যুগের সরস্বতী এটা। তা আমি কি থোড়ি সরস্বতী? হ্যাঁ, বললাম তো, সব দিক থেকে মনে হচ্ছে। হোয়াইট কালার শাড়ি পরেছো, কানে আবার ঝুমকো দিয়েছো, তো আমার কাছে মনে হচ্ছে রাস্তা থেকে যা তো সবাই সবাই বলবে সরস্বতী এটা।
না না না, একদম দরকার নেই। হ্যাঁ, তাহলে নিজের কাছে স্বীকার করো, সরস্বতী। রাস্তায় এত মেয়ে থাকতে তোমার কি শুধু আমার দিকেই চোখ গেল? আমি আগে পরে কখনো দেখিনি এত সুন্দর দৃশ্য। আমি তোমার সাথেই ঘুরে দেখতে চাই এই গোটা বিশ্ব। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তো বিশ্বে এত মেয়ে থাকতে তুমি আমার সাথেই কেন দৃশ্য দেখতে চাও? কারণ তুমি রূপে গুণে পুরো মা সরস্বতীর মতন, তার জন্যই তুমি সবার থেকে একটু স্পেশাল, সবার থেকে একটু আলাদা, তার জন্য আমি এই কথাটাই বলছি। বুঝলাম। আর কি বুঝলে? কেন তোমায় বলবো? না, আমি শুনতে চাই তোমার মুখ থেকে। মানে একটা প্রবলেম আছে, আমি না একটু পড়াশোনা একটু কাছে আছি, তুমি একটু শিখিয়ে দেবে অন্য দিক থেকে। বলতে কি চাইছো তুমি অন্য দিক থেকে? মানে समझ रहे हो? অন্য দিক থেকে মানে আরো আদার্স দিক থেকে বিভিন্ন রকম জিনিস থাকে না। उठ जाए लहर ऐसन हरद हवा राजा जी तू मरद नहीं माथा के दर्द हवा মানে এই জায়গায় ফাঁকা জায়গায় এরকম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে ব্যাপারটা কি? আসলে কাল তো সরস্বতী পুজো ছিল, তো আমি না বেরোতে পারিনি। তো আজকে আমার বান্ধবীদের বাড়িতে পুজো আছে, তো ওই জন্য আর কি রেডি ফেডি হয়ে এসেছিল। এবার ও আমাকে নিতে আসবে, তো এই জন্যই দাঁড়িয়ে ছিল। মানে এখানেই আসবে তো? হ্যাঁ। ও আচ্ছা, বান্ধবী তাই তো? হ্যাঁ। আমি বললাম মানে অন্য কেউ নাকি। না না, সেরকম কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, সেরকম কেউ নেই? না। ও তাহলে তো লাইন ক্লিয়ার আছে। মানে কিছু না, মানে আমি অন্য কি? কিছু না, না, কিছু বলিনি আমি। সত্যি কথা বলো, কি বললে তুমি? আমি কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। শিওর? শিওর? সত্যি? সত্যি। পরেছো তুমি সাদা কালার শাড়ি, আর আমি পরেছি কালো কালারের পাঞ্জাবি। তোমার এই ঠোঁটের গোলাপি মিষ্টি হাসি দিয়ে দিয়েছে এসে আমাকে ফাঁসি। পরেছো আবার তুমি সুন্দর একটি কানে দুল। আমি এই কথাটা বলে করেছি কোনো ভুল? এভাবে পটে যাই, সবাই তো পটে যাবে তুমি যেভাবে শাড়ি বলছো। হাই রে মাইরি, সিরিয়াসলি পারছি না বলতে আমি আর শাড়ি, কারণ বাড়িতে দেখে এসেছি আমার শাড়ি। এভাবে ছন্দ বলছো তো তো যে কোনো মেয়েই তো পটে যাবে তোমার কথায়। আমি তো সব মেয়েকে পটাতে চাই না। তারপরে তুমি কি বলতে যাচ্ছ যে তুমি পটে গেছো? जुल्फों से कैसे जुल्फों से तेरी चुपती प्यारी না না, তোমার কথাবার্তার ভাষায় তো সেরকমই বোঝা যায়। না না, সেরকম কিছুই না, মোটেই না। না, আমি এরকম ভাবে এলাম, কথা বললাম, তুমি কিছু মনে করলে না তো? না, কিছু মনে করিনি। না, আমার তো সেরকমই মনে হচ্ছে। না, আমি কিছু বলেছি তোমাকে? ও তার মানে সামথিং সামথিং। तू है तो मैं हूँ बस मैं तेरा हूँ, तू है तो मैं हूँ तू है तो। আচ্ছা, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। বলছি তোমার বাড়িটা কোন দিকে গো? কেন, তা জেনে তোমার কি হবে? মানে এমনি জাস্ট জিজ্ঞাসা করছি, মানে কোথায় তোমার বাড়ি? এই তো জাস্ট বনগাঁতে, এখানেই পাশে। পাশে? তোমার এত জেনে লাভ নেই, এবার তুমি বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ। অ্যাকচুয়ালি অনেক দূরে আমার বাড়ি। এসেছি আমি ট্রেনে করে, হট করে একটা কথা আমার এলো ব্রেনে। কি কথা? এমনিতে এত সুন্দর, তার উপর পরেছো তুমি শাড়ি, তোমার উপর আমি কি ক্রাশ না খেয়ে থাকতে পারি? ভালোই তো তুমি ছন্দ শিখেছো। সত্যি এত বলছি, মিষ্টি করে কে বলে বলো? আমার সামনে যদি একটা মিষ্টি মেয়ে থাকে, আমি মিষ্টি করে কথাগুলো বেরোবে না? আমি নাকি তার হৃদয়ের মিষ্টি একটা পাখি, ওই না কয়া তুমি কি সত্যি এমনই কথা বলো নাকি ইচ্ছা করে বলছো? বললাম তো আমি সব মেয়েদের সাথে এরকম ভাবে কথা বলি না। আমার মধ্যে কি এমন স্পেশাল পেলে যে তুমি আমাকে বললে? বললাম তো তুমি রূপে গুণে পুরো সরস্বতী। শুধুমাত্র এই জন্য? এর জন্য কি, তাছাড়া কি? আমি তো এখন পর্যন্ত দেখিনি। আই থিঙ্ক তুমি যদি সুযোগ দাও নেক্সট, মানে আমি দেখতে পারি মানে মানে তোমার মধ্যে কি কি গুণ রয়েছে, কিসের জন্য তোমাকে ভালো লাগলো বা কি, সেটা বলছি আর কি। একভাবে তো আচ্ছা। মানুষকে চেনা যায় না। আর তুমি জানি না তুমি অন্য কোন মাইন্ডে নিয়েছো। না, আমি কিছুই ভাবি না, আমি এটাই ভাবছিলাম। ও আচ্ছা, আমি তো সেটাই বলছিলাম। এখানে কোথায় বাড়ি তোমার? বনগাঁতে? কেন, তোমার অত জেনে লাভ কি? অ্যাকচুয়ালি বলতে বনগাঁয় আমার অনেক রিলেটিভ আছে, তার জন্য বললাম। অত তোমার জানতাম না। তুমি বলো তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অ্যাকচুয়ালি
বলবো? হ্যাঁ বলো। হাবড়াতে। আচ্ছা, অনেকটাই দূর। অনেকটা দূর না, কাছেই। ট্রেনে মানে যেতে হয় অনেকটাই দূর। হ্যাঁ, ট্রেনে বলতে কতক্ষণ লাগে? 30 মিনিট লাগে। ট্রেনে তাও মনে হয় লাগে না। তো তুমি অত দূর থেকে এখানে এসেছো কেন? বললাম তো আমাদের বন্ধুদের সাথে এসেছি ঘুরতে এই জায়গাটায়। সত্যি বন্ধুদের সাথে এসেছো নাকি কোনো মেয়ের জন্য বা গার্লফ্রেন্ডের জন্য? যদি ওরকম হতো তাহলে কি তোমার সাথে এরকম ভাবে কথা বলতে আসতাম? তাহলে তো এখান থেকে মানে দেখতে পারতে আমার গার্লফ্রেন্ড আসতে পারে কিছু। এবার ওরা একটু অন্যদিকে গেছে, তাহলে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসবে নাকি? তার জন্য কি? না, আমি তো সিঙ্গেল। না, দেখে মনে হচ্ছে না। কেন দেখে মনে হচ্ছে না কেন? না মানে সিঙ্গেল থাকতে পারি না? না, থাকতে পারো হয়তো, তাও এখনকার কোনো মেয়ে তো সিঙ্গেল থাকে না। বাট আমি সিঙ্গেল। ও সিঙ্গেল, যাই হোক, দেখে মনে হয় না সব মেয়েকে। আচ্ছা, মানে তোমার নামটা কি? বলতেই হবে? আমি তো জিজ্ঞাসা করেছি তোমার কাছে। আসলে আমার নাম জুই। জুই? হ্যাঁ। সিরিয়াসলি? হ্যাঁ। মানে আমি বুঝলাম না, সরস্বতী পুজোই লাগে পলাশ ফুল, আমি শুনেছি যেটা। এখন কি জুই ফুল দিয়ে পুজো হবে নাকি? ये फूलों की वादी हमारी। মানে তোমাকে পুরো জুই ফুলের মধ্যে সুন্দর লাগছে। সুন্দর তোমাকে দেখতে, যেরকম নাম তেমনই তোমাকে সুন্দর দেখতে। না আমি কি আমি সিরিয়াসলি বলছি, আমি Seriously? সিরিয়াসলি বলছি। না এরকম ভাবে কি বলেছে আগে পরে? বয়ফ্রেন্ড হয়তো বলতে পারে। না না, এরকম ভাবে কখনো কেউ বলেনি। দাদা এক্সকিউজ মি, একটু বলছি দাদা, এই মেয়েটাকে অনেকটা সরস্বতীর মতন লাগছে না? ভাই বলো। হয়তো হ্যাঁ। ভাবছি সরস্বতী বানাবো আমার মনে। बाहर बन के आऊं कभी तुम्हारी दुनिया में गुजरना। সরস্বতীর মতো লাগছে। তুমি এবার ডিরেক্ট একটা মানুষকে জিজ্ঞেস করে নিলে? সিরিয়াসলি সরস্বতী শেষ তো বলতে পারো না, তার জন্য আমি জিজ্ঞাসা করি না। তো নিজের উপর বিশ্বাস নেই তার জন্য মানে এরকম ভাবে বললাম। আচ্ছা মানে এত সুন্দর এত কিউট তোমার নাম, এভাবে বলছো কেন? তুমি কি আমার নাম শুনেই প্রেমে পড়ে গেছো নাকি আমাকে দেখে? মানে দুটোই বলতে পারো। তোমার যেরকম নাম তেমনই তোমাকে দেখতে এরকম থাকে সরস্বতী। হ্যাঁ, তোমার সাথে করতে চাই আমি প্রেম, আর তোমার সাথে ছবি তুলে বাড়িয়ে রাখবো একটি ফটো ফ্রেম। ছবি তুলবে আমার সাথে? ঠিক আছে, ছবি তুলে আমি মানে বাড়িয়ে রেখে দেবো আর কি। সিরিয়াসলি? Seriously? ঠিক আছে, ছবি তুলতে পারো চাইলে। তুলবে নাকি নেক্সট টাইম নাকি ওরকম কিছু? তোলো, অসুবিধা না নেই। আমাকে আবার দেখতে দেখতে খারাপ, তো আমার সাথে আর ফটো তুলবে না। আমি বলে থাকি আমি ফটো তুলে বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি মাকে দেখিয়েছি অথবা বন্ধু বান্ধবকে দেখাবো, দেখ দেখ আমার সাথে না আজকে একটা সরস্বতীর সাথে। मैं देखूं तेरी फोटो 100 बार कुड़े। হ্যাপি? আই এম অলওয়েজ হ্যাপি। আরে ফটো তুললে এবার আমি ফটোগুলো নেবো কিভাবে? হ্যাঁ, ইনডাইরেক্টলি কেন বলার কি দরকার? ডিরেক্টলি বলে যে নাম্বার লাগবে। হ্যাঁ, নাম্বারটা দিলে তো ভালো হয়। ঠিক আছে, দিচ্ছি। আমি দেবো নাকি তুমি নেবা? তোমারটা দাও। আচ্ছা তাহলে একটা কথা, ওগো প্রিয়, নাম্বারটা নিও, রাতে লুকিয়ে লিখে মিস কলটা দিয়ে আমার মনে পড়লে দিতে না মিসড কল। নাম্বারটা নাও তাহলে। হ্যাঁ দাও, বলো। 629 হুম। 631। মানে অ্যাকচুয়ালি ফটো আর কি বলতে চাইছো তুমি? না সেরকম ব্যাপার না, নেক্সট বার কি আমরা আবার ফটো তুলতে পারি সেটাই বলছি। দেখা যাবে, সেটা পরে ভাববো। ফটো তোলার কথা বলছি, অন্য কিছু না। সেটা পরে না, ভেবে মা দেখছি। সরস্বতী তো আবার ইনস্টাগ্রামে রিলস বানাতে বানাতে হয়তো বিজি হয়ে যেতে পারে, বলা যায় না সেটা। এরকম ভাবে কে বলে? আচ্ছা তুমি চলে যাবে? হ্যাঁ, আমি চলে যাবো। আমি কি এগিয়ে যাবো? লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে তো, লোকজন ভালো না। সামনে রাস্তা থেকে